হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আমরা তো অনেকের কাছ থেকেই ধর্ম উপদেশ নিয়ে থাকি, তবে আপনি কি জানেন যে যার মধ্যে এই 8টি লক্ষণ রয়েছে তাদের কাছ থেকেই ধর্ম উপদেশ নেওয়া উচিত। ধর্মের উপদেশ দেওয়ার নামে চলছে আজকাল ভণ্ডামি। যে কোনো লোক একটু শাস্ত্র পড়ে নিলেই ভাবছে সে সমস্ত কিছু জেনে গেছে, কিন্তু এরকম কখনোই হয় না। যে কোনো লোকের শাস্ত্রসম্মত লক্ষণ সাধন যোগ্যতা যদি তার মধ্যে না থাকে, তাহলে শাস্ত্রে বলা আছে সে কখনো উপদেশ দিতে পারে না। তাতে শাস্ত্র বিরুদ্ধ কাজ হয়, অধঃপতনের কর্ম হয়। তাই যে কোনো লোকের কাছ থেকে ধর্ম উপদেশ নেওয়া ঠিক নয়। শাস্ত্রসম্মত লক্ষণ সাধন যোগ্যতা তার মধ্যে থাকতে হবে। তা না হলে সেই ব্যক্তি যদি আপনাকে ধর্ম উপদেশ দেয়, কখনোই সেটি গ্রহণ করা উচিত নয়। কারণ শাস্ত্রে যার মধ্যে বলা হয়েছে যে কমপক্ষে অন্তত 2টি লক্ষণও তার মধ্যে দেখা যায়, তবেই সে ধর্মজ্ঞান দিতে পারবে। তাই শাস্ত্র অনুসারে এই 8টি লক্ষণ কি, আমি এখন সেই নিয়ে আলোচনা করব। 1. আত্মদর্শন। 2. যিনি নিজের প্রাণবায়ুকে কটুস্থ পর্যন্ত নিয়ে যেতে পেরেছেন। 3. যাহার দিব্য চক্ষু উন্মোলিত হয়েছে। 4. যার মূলাধার থেকে মস্তক পর্যন্ত প্রাণবায়ুর গতিপথ হয়েছে। 5. যিনি ব্রহ্মবিদ্যার ঊর্ধ্বতন ওঙ্কার ক্রিয়া গুরুর নিকট থেকে প্রাপ্ত করেছেন। 6. যার জিহ্বা মস্তিষ্কের রাজিকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। 7. যিনি সাধনার দ্বারা উন্নতি অবস্থা প্রাপ্ত করেছে। 8. যিনি সর্বদা কূটস্থে ধ্যান অবস্থার দ্বারা নেশা লাভ করেছেন। তাই শাস্ত্রসম্মতভাবে এই 8টি প্রত্যক্ষ সাধন যোগ্যতার লক্ষণ যার মধ্যে রয়েছে, তিনি একমাত্র ধর্ম উপদেশ দেওয়ার যোগ্য। আর শাস্ত্রসম্মত এই 8টি লক্ষণ সাধন যোগ্যতার লক্ষণগুলির মধ্যে একটিও যদি সাধন যোগ্যতার লক্ষণ যিনি নিজের কঠোর সাধনার দ্বারা লাভ করতে পারেনি, যদি ধর্ম উপদেশ দেওয়া তিনি শুরু করেন, তাহলে ধর্মের নামে গ্লানি এবং ভণ্ডামি বলা হয়। আর এই রকম গ্লানি বা ভণ্ডামি যে করে, সেই লোকের ধর্ম উপদেশ নেওয়া যদি হয়, তাহলে মানুষের দুর্গতি হবে। তাই যে সাধক এই লক্ষণগুলো প্রাপ্ত করেছেন, একমাত্র সেই ব্যক্তির কাছ থেকেই আপনি ধর্ম কথাও শুনতে পারেন, উপদেশও নিতে পারেন। এতে আপনার লাভ আছে। আপনার যদি একটু ভিডিওটি উপকারী মনে হয়, অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো নতুন ভিডিওর সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।